52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, যে অন্ততপক্ষে 54 বছরে যা পাই নাই, অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি এই জন্যই বলছি যে আমি তো এক ব্যারিস্টারের সাথে বসে ভাইরাল হয়ে গেছি, বুঝছেন না? এই জন্য বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আন্দোলনের শেষ পর্যায়ে এসে যখন রাজনৈতিক দলগুলো ব্যানার ফেলে যুক্ত হলো, যেমন আমার বাসা বনশ্রীতে শান্তা টাওয়ারে, ওখানে কিন্তু আমার বাসার চারপাশে ওই নর্থ সাউথের ছেলেমেয়েরা বসে থাকতো। আমি 5টা পর্যন্ত তাদের পক্ষে টকশো করেছি, কারণ আমার ছেলে তখন, ছেলের ওয়াইফ আর্মিতে ছিল, আমাকে আঙ্কেল বললেই বুঝতে পারতো। ওরা আমাকে ব্রিজের, রামপুর ব্রিজের ওপারে না আগায় দিত, আমি ওখান থেকে গাড়িতে চলে আসতাম। এই সুবিধাটা আমার ছিল। যাই হোক, তাদের অভ্যুত্থানের শেষ ভাগে, শেষ পর্যায়ে একটা দাবি ওঠে, ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের যদি বিকল্প শব্দ ভাবেন, ফ্যাসিবাদের বিলোপ মানেই একটা মানবিক বাংলাদেশ চাই, গণতন্ত্র চাই, আইনের শাসন, সুশাসন। এটি হলো মূল কথা। এখন যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে আমরা মুক্তিযুদ্ধের সময় গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, শেষ পর্যন্ত এটা স্বাধীনতায় গড়িয়েছে। তো এখন যদি এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি নিজেও আগে বলেছি, আওয়ামী লীগের সময়ও বলেছি যে আমরা অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়েছি। সুতরাং এই দাবিটা কিন্তু অযৌক্তিক না, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আইনের শাসন, এবং এইটা যদি করতে হয় তাহলে কিছু সংস্কার লাগবে, সংস্কার লাগবেই। তো এটাও ঠিক, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে একটা দিক বলে নেই, যে 3টা জোট যে করলো, এটা রাজনীতিতে ইম্প্যাক্ট কী আপনার প্রশ্ন। সেটা হচ্ছে দেখেন, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3টা পার্টি একসাথে হয়েছে। তে ধরেন সামনের নির্বাচনে তাদের তেমন কোনো উল্লেখযোগ্য রেজাল্ট থাকবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এবারে ইলেকশন কমিশন কিন্তু বলছে যার যার প্রতীকে নির্বাচন হবে। তাহলে এই 3 পার্টির তো প্রতীক আছে, 3 পার্টি নিবন্ধিত, 4 পার্টি নিবন্ধিত, তারা আলাদা করবে, তো নির্বাচন তো আলাদা করবে। আলাদা করতে গেলে আমার মনে হয় না যে প্রত্যাশা কোনো পূরণ হবে, কোনো সিটে জিতবে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমার কথা হচ্ছে যে তাদের যে টার্গেট, যেটা শুনেছি বলেছে, যে তারা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এইটা বাস্তবায়নের জন্য তারা এটা লড়তে থাকবে। হ্যাঁ, এটা এক হয়েছে, আরও যদি আসে আরও এক হবে। কিন্তু অন্তর্নিহিত ঘটনা হচ্ছে, আমাদের দেশে আমি মধুর ক্যান্টিনে ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, বামপন্থীরা আধা মসজিদি পোয়া মসজিদে করে 2 জন 2 ভাগ হয়ে যেত। তো এরকম 4 পার্টি বলছে, এদের ভিতরে অন্তর্নিহিত একটা সমস্যাও আছে, সেটা কে নেতা হবে। আপনাদের একটা গণতান্ত্রিক কি ওই গণ অধিকার পরিষদ বলছেন না, ওখানে ভিপি নুর নেতা না, তার তো 1 নম্বর হইতে হবে। কারণ এখানে যে যারা কোঠার সংস্কার আন্দোলনের যারা আছে এখানে নেতা, তাদের নেতা ছিল ভিপি নুর। সুতরাং এখন তো এনসিপির অধীনে সে আসতে পারে না, মানে মানসিক প্রবলেম এটা আছে, এটা বাইরে বলা হয় না। কিন্তু আমার ধারণা যে তারা এই কারণে মনস্তাত্ত্বিক কারণে আসতে পারবে না। আর এবি পার্টির মঞ্জু ভাই, তিনি সিনিয়র ছাত্র শিবির প্রেসিডেন্ট ছিলেন, লোকটা খুব ভালো, সে ওইগুলো কারণে সে তার লক্ষ্য অ্যাচিভ করার জন্য সে ওকে আসছে। এইটাই, সবাই তো একরকম না, তাই না? তো এখন এই জন্য আমি বলছি যে এই মুহূর্তে নির্বাচনের আগে তারা কিন্তু, আর হলো এনসিপির যেটা, সেটা হচ্ছে কি, ধরেন 52 সাল থেকে, আমি তো ধরেন 68 সাল থেকে তো সব আন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আপনি দেখেন 52 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা, কিন্তু এনসিপির অগ্রভাগে যারা ছিল তারা এত বিতর্কিত কখনো হয় নাই, কেউ সরকারের অংশও নেয়নি। বলবেন যে সরকারের অংশ নেওয়াকে অপরাধ না, অপরাধ না, কিন্তু তাহলে বস্তুনিষ্ঠ তার সততার সাথে কাজ করে এত বিতর্কিত জড়াবে কেন? বিতর্ক যদি হয়ে থাকে তাহলে ধরে নেব অনভিজ্ঞতা, অথবা তারা ইচ্ছাকৃত বিতর্কে জড়িয়েছে। সুতরাং এই জন্যে বলছি যে আগে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে অন্ততপক্ষে 54 বছরে যা পাই নাই, অন্তত এই অভ্যুত্থানের পরে ছাত্ররা অন্তত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই আকাঙ্ক্ষায় তো পূরণ হওয়ার সম্ভাবনা দেখছি না।